কাঁচা আলু পাঁপড় বাঙালি ঘরে খুবই জনপ্রিয়। এটি স্ন্যাক্স, অল্প উপকরণে সহজেই তৈরি করে নেওয়া যায়। এই সুস্বাদু মচমুচে পাঁপড় যা রোদে শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা আলু নিয়েছি, পরিষ্কার করে ছাড়িয়ে তারপর আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে সাইজে কেটে নিতে পারেন। এখানে মিক্সির জারে পেস্ট করে নেব। এই পেস্ট করে নেওয়ার পরেই আমরা ছোট ছোট টুকরো করে নেব। আপনারা মিডিয়াম বা যে কোনো সাইজ নিতে পারেন, যাতে মিক্সি জারের মধ্যে পেস্ট করতে সুবিধা হয়। আর অবশ্যই সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিবেন, না হলে যে আলুর যে টাচটা থেকে যায়, এই টাচটা কালো হয়ে গেলে দেখতে অতটা ভালো হবে না, পাঁপড়টা কালো হয়ে যাবে। সে কারণে অবশ্যই সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবেন। তারপর সমস্ত যখন কাটা হয়ে গেছে আমি জারের মধ্যে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। এরপর আমি ছেঁকে নেব। অবশ্যই এটা ছেঁকে নিতে হবে, যে ওপরে গোটা গোটা যে ভাবটা থাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। আর এখানে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আমি এখানে মেপে নিলাম 1 কাপের মতো হয়েছে। আমি 1 কাপে ঢেলে দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। আর জল দিয়ে দেব 4 কাপ দিয়ে দেব জল। এখানে 1 কাপ নিয়েছি যেহেতু, এখানে 4 কাপ জল দিয়ে আমি তৈরি করছি। আর যে কোনো কড়াইতে আপনারা তৈরি করতে পারেন। এই পাঁপড়টা বানাবে যে কোনো কড়াতেই তৈরি করে নিতে পারেন। আর জলের পরিমাণটা দেখে নিলেন তো, 4 কাপ। এখানে অল্প করে লবণ দিয়ে ভালোভাবে নাড়িচাড়ি মিশিয়ে নিতে হবে জলের মধ্যে দিয়ে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এইভাবে নাড়তে নাড়তে 10 মিনিটের মতো নেড়েছে নেবে। খুব বেশি জোর হলে 15 মিনিট। আস্তে আস্তে যখন গাঢ় হয়ে আসবে তারপর আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে। 15 মিনিট আমার মোট লেগেছে। তারপর এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। এই পলিথিনে আমরা দিয়ে শুকনো করে নেব। এখানে কোনো উপকরণ না ছাড়াই আমরা তৈরি করে নিচ্ছি, মাত্র সামান্য লবণ দিয়ে আমরা তৈরি করে নিয়েছি। এতটা মজার রেসিপি না তৈরি করলে বিশ্বাসই করতে পারবে না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে মজার এবং দারুণ রেসিপি। পাঁপড় যে এত সহজে তৈরি করা যায় ভাবতেই পারবে না। বাঙালি স্বাদে গুণে অতুলনীয় পাঁপড়। ভাতের সাথে কিংবা চা কফির সঙ্গে এই পাঁপড়গুলি খেতে পারে না। এতটা পাতলা পাঁপড় তৈরি হয় না তো আগে তৈরি করেছেন। এতটা সহজ আর খেতে অসাধারণ। সবগুলি এইভাবে তৈরি করে নিচ্ছে। আর অবশ্যই একটু গ্যাপ রেখে রেখে নেবেন। আর পলিথিন দিয়ে তৈরি করে নেবেন, না হলে তোলার সময় অসুবিধা হবে। পলিথিন দিয়ে তুললে খুব সুন্দরভাবে তৈরি হবে এবং উঠে যাবে। সে কারণে আপনাদের বলে রাখি যে পলিথিনটা দিয়ে রোদ্দুরে দিয়ে শুকনো করে নেবেন। আর গ্যাপ গ্যাপ দিয়েই সবগুলি এইভাবে তৈরি করে নেবেন। আর এতটা পাতলা হবে, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে দারুণ দারুণ লাগবে। এইভাবে আমি 3 থেকে 4 ঘন্টা শুকনো করে নিলাম। এখানে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এখানে এক বেলার মধ্যে আমরা সমস্ত পাঁপড়গুলি সহজেই তৈরি করে নিতে পারবো। আর কত সহজভাবে আমরা পাঁপড়গুলি তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। ঝটপট তৈরি হয়ে যাচ্ছে। এতটা পাতলা পাঁপড় তৈরি হয়, বিশ্বাসই হচ্ছে? যদি বিশ্বাসই না হয়ে থাকে অবশ্যই আপনারা একবার তৈরি করবেন। তৈরি করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে সবগুলি আমি তুলে নিলাম আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সবগুলি উঠে গেছে। এত মজার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এখনো পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেবেন। একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর আমি তেল গরম করে সঙ্গে সঙ্গে কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে এতটা পাতলা যে পুড়ে কালো হয়ে যাবে। সে কারণে সঙ্গে সঙ্গে দিয়ে এইভাবে তৈরি করে নেবেন। আর ভাজতে এত মজার লাগবে, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবে না। ভাজার সময় মজার এবং তৈরি করার সময় মজা। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।